আগরতলা পৌর নিগম আমাদের আর সেই শুভ মুহূর্তের সাক্ষী হতে আজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমি সকলকে মায়েদের বোনেদের অনুরোধ করব করতালির মাধ্যমে আজকের এই শুভ মুহূর্তটুকুকে সুন্দর এবং উৎফুল্লিত করে তোলার জন্য সৌন্দর্যায়ন এবং আধুনিকীকরণের কোন লক্ষ্যমাত্রায় রাখেনি তৎকালীন আগরতলা পৌর নিগম। আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আগরতলা পৌর নিগম। যার উদ্যোগে এই সুনির্দিষ্ট পরিকল্পনা এই মহাশ্মশানের যে শুভ উদ্বোধক যার অধীর আগ্রহে আমরা এখানে উপবিষ্ট হয়ে করছি দু হাত ভরে করতালির মাধ্যমে আজকের এই শুভ মুহূর্তে অনুষ্ঠানকে সুন্দরায়ন করার সাথে আরো সুন্দর তৈরি করার জন্য আপনারা সরকারের পাশে থেকে কাজ করুন। এই কথাটা দীর্ঘ বছর যাবৎ এই চিনাহানি মহাশ্মশানটি একটি জঞ্জালে পরিণত হয়েছিল, সেটা আগরতলা পৌর নিগমের সামূহিক প্রয়াসে বিশেষ করে এক নতুন ছয় নতুন হাতে সেটা আত্মপ্রকাশ আজকে আমাদের আগরতলা পৌর নিগমের ৩ নম্বর ওয়ার্ড অন্তর্গত শেয়ার বড়জলা বিধানসভায় সিনাহাইনির যে শ্মশান সেটাকে নতুনভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে। যা যা সমস্যা ছিল সেগুলি দূরীভূত করে নতুনভাবে যাতে দাহ কার্য করা যায় সেই উদ্দেশ্যেই আমাদের যিনি এই ওয়ার্ডের কর্পোরেটর তথা এমআইসি মেম্বার জগদীশ দাসের বিশেষ উদ্যোগে এটা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করেছি। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই জোনালের যিনি চেয়ারম্যান প্রদীপচন্দ্র মহোদয়, আমাদের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন মহোদয়া এবং প্রাক্তন বিধায়ক দিলীপ দাস ছিলেন এবং প্রণব বণিক আছেন এবং আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার মানিক চাকমা এবং আমাদের সুপার ইঞ্জিনিয়ার সুজয় চৌধুরী সহ এই এলাকার নাগরিকগণ এবং বিভিন্ন আধিকারিকগণ আমাদের পৌর নিগমের সবাই উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানাই। যে বহুদিন ধরে এই এলাকার মানুষের একটা আশা ছিল যে শ্মশানটাকে সুন্দর করা হবে, সৌন্দর্যায়ন করা হবে। সেক্ষেত্রে জগদীশবাবু বিশেষ উদ্যোগ গ্রহণ থেকে আগরতলা পৌর নিগম থেকেও আমরা শুধু এই সিনাহানি মহাশ্মশান নয়, আমাদের আগরতলা যে বটতলা মহাশ্মশান, রাজশ্মশান এবং বিশেষ করে সংখ্যালঘুদের যে কবরস্থান এবং দেবনাথ কমিটির যে সমাধিস্থান সেগুলো কিন্তু আমরা আমাদের পৌর নিগম গঠিত হওয়ার পরেই সরকারি সহযোগিতা আমরা এই কাজগুলি করেছি। তো এটা আরেকটা বিষয় হচ্ছে যে এই শ্মশানে আগামী ৩ মাসের মধ্যেই বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে দাহ কার্য সম্পন্ন হবে। কাজে এটা টেন্ডার হয়ে গেছে, এজেন্সি পেয়ে গেছেন, আমাদের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। আগামী 3 মাসের মধ্যে আমরা এই জায়গাতেই ইলেকট্রিক চুল্লি বসাতে পারবো। আরও 2টি চুল্লি আমাদের বটতলা মহাশ্মশানে বসবে। সার্বিকভাবে আগরতলা শহরে বিভিন্ন শ্মশান যে এলাকায় আছে সেগুলিকে আধুনিকরণ সৌন্দর্যায়নকরণ যাতে সুন্দরভাবে মানুষের দাহ কাজ সৎকার করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেমন মানুষদের জন্য, জনগণের জন্য বা নাগরিকের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আগরতলা পৌর নিগমের উদ্যোগেও পশু পাখি বা তাদের জন্য কিন্তু আমাদের হাঁপানিয়াতে ক্রিমেশন গ্রাউন্ড তৈরি করা হয়েছে, যাতে যত্রতত্র মানুষের যাতে পশুর দেহ না ফেলে রাখে নদী বা নালায়। এগুলি কিন্তু এখন দাহ করার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হাঁপানিয়াতে। আমি বলবো যে আগরতলা পৌর নিগমের উদ্যোগে বিভিন্নভাবে সারা শহরে নতুনভাবে সাজানোর চেষ্টা করছে। রাস্তাঘাট, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পুকুরগুলোকে সংস্কার করা এবং ওপেন জিম করা, খেলার মাঠ তৈরি করা, সমস্ত ব্যবস্থাই করা হচ্ছে। নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আগরতলা পৌর নিগম কাজ করে যাচ্ছে। তারই আমি বলবো ফলশ্রুতি হিসাবে আজকে সিনাহানির এই মহাশ্মশানকে সৌন্দর্যায়ন করা হয়েছে। এটা আগামী দিন ইলেকট্রিক চুল্লি বসবে। সেভাবেই বিভিন্ন কাজকর্ম চলছে। আমি জগদীশবাবু আমাকে ধন্যবাদ জানাই এবং আমি আজকের এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এত সংখ্যক লোক এখানে উপস্থিত হয়েছেন, তার মানে হচ্ছে মানুষের আশা প্রত্যাশা আমাদের পৌর নিগম বেড়ে গেছে। জগদীশবাবুর উপর যিনি নির্বাচিত প্রতিনিধি এলাকার
উনিও ভালো কাজ করছেন বলে আজকে মানুষ এই বিপর্যয়ে এই অবস্থার মধ্যে কিন্তু তারা উপস্থিত আছেন এবং আমাদের এই কাজকে তারা প্রশংসা করে। আমি অনেক সময় কথা বলেছি, তো আমি বলবো যে আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি মানুষের সহযোগিতা করার জন্য, সময় দেওয়ার জন্য আমরা নতুনভাবে আগরতলাকে মানুষের চাহিদা মতো, মানুষের সমস্যার সমাধান করার মতো প্রক্রিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করছি।